नमः पार्वती पते हर हर महादेव। তো বন্ধুরা, আমার নাম বিট্টু। আজ মার্চের 2 তারিখ, কাল মার্চের 3 তারিখ আমার জন্মদিন। তাই আজ আমি সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার ভালোবাসার একজনের মহাদেবের পুজো করতে। কিন্তু আজ আমি একা যাচ্ছি না, আমার সাথে একটা দাদাও যাচ্ছে। তো আমরা বেথুয়াতে এসে বাসে উঠে পড়লাম। বাসে ট্রাভেল করতে করতে আমরা চলে আসলাম শান্তিপুর বাইপাস। তারপর এখান থেকে নেমে একটু হেঁটে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা খেয়ে উঠে পড়লাম একটা টোটোতে। তারপর আমরা টোটোতে যেতে যেতে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যে গঙ্গার উপরটা যেটা আছে সেটা হচ্ছে কালনা, আর কালনাতেই আছে এই 108টা শিবলিঙ্গর মন্দির। তো আমরা লঞ্চে করে চলে আসলাম কালনাতে, আর একটা ঘাট দেখে নিলাম যেখানটা আর কি স্নান ফান করা যাবে। তো আমরা এখানটাকে স্নান টান করে রেডি হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই মন্দিরের সামনে। তো মন্দিরে ঢুকে পড়লাম, আর এই মন্দিরটা একটা আর্কিওলজির সাইট, কারণ এটা একটা কোনো রাজা হয়তো তৈরি করেছিল। আর এখানে শুধু শিব মন্দিরই নেই, আরো আছে রাধা গোবিন্দ মন্দির, নারায়ণের মন্দির। তো আমরা মন্দিরের প্রাঙ্গণে ঢুকে পড়লাম, তারপর সব চারিদিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম শিব মন্দিরের ভেতরে। আর আজ ছিল সোমবার, তাই অনেকে পুজো দিয়েছিল। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিলাম। তারপর আরেকটা শিবলিঙ্গ ছিল, এখানে গেলাম পুজো দিতে। তো এখানে পুজো কমপ্লিট করে নিয়ে আমরা চলে গেলাম আরো 106টা শিবলিঙ্গের জল ঢাল। তো ওইখানটা যে টেম্পলটা এক রাউন্ড শেপে করা আছে, তো রাউন্ড শেপের ভেতরে ছোট ছোট মন্দিরের মতন করা আছে, যেখানটা এক একটা শিবলিঙ্গ বসানো আছে। তো আমি প্রত্যেকটা শিবলিঙ্গে জল ঢেলে প্রণাম করে মন্দির প্রাঙ্গণে একটু বসেছিলাম। বসে থেকে তারপরে আমরা ওইখান থেকে আবার বেরিয়ে এসে বাকি যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলোতে একটু ঘুরলাম, ঘুরে ফিরে ফটো তুলে তারপর মন্দির থেকে বেরিয়ে পড়লাম, কারণ এদিকে অনেক টাইম হয়ে গেছে, আবার আমাদের বাড়িও আসা হবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।